বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজ আমি মধ্যযুগে ভারতে ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। মধ্যযুগে যেসব উদারপন্থী মহাপুরুষ হিন্দু ও মুসলমান মিলনের বাণী প্রচার করে গিয়েছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন রামানন্দ, কবির, নানক, শ্রীচৈতন্যদেব, রামদাস, মীরাবাই প্রমুখ। তারা প্রচার করেছিলেন যে একমাত্র সেবা ও ভক্তির দ্বারাই ভগবানকে লাভ করা যায়। হিন্দুর ভগবান ও মুসলমানের ভগবান বলে কিছু নেই। ঈশ্বর এক ও অদ্বিতীয়। শিব, দুর্গা অথবা আল্লাহ, যে নামে ঈশ্বরকে ডাকা হোক না কেন, তিনি এক ও অভিন্ন, জাতিভেদ ধর্মের অঙ্গ নহে। ভগবানের নিকট সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান। মহাপুরুষদের প্রচারিত এই ভক্তিবাদ অর্থাৎ ভক্তির দ্বারা ঈশ্বর লাভের আদর্শ জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র দেশবাসীর মধ্যে এক প্রচণ্ড আলোড়নের সৃষ্টি করেছিল। মুসলমান সাধকগণও পিছিয়ে ছিলেন না। তারা সুফিবাদের প্রবর্তন করে হিন্দু মুসলমান ঐক্যের পথ প্রশস্ত করেছিলেন। সুফি মতবাদ বিভিন্ন ধর্মমতকে ঈশ্বর উপলব্ধির ভিন্ন ভিন্ন পথ বলে গ্রহণ করেছিল। নিজামুদ্দিন আউলিয়া, মঈনুদ্দিন চিশতি প্রমুখর বাণী সম্প্রদায়ভুক্ত ফকিরগণ হিন্দু মুসলমানের মৈত্রী, ভক্তির দ্বারা ঈশ্বর উপলব্ধি এবং সকল মানুষের সমতার বাণী প্রচার করে গেছেন। খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীর শেষভাগে এলাহাবাদে রামানন্দের জন্ম হয়। তিনি রাম সীতার উপাসক ছিলেন। তিনি ভারতের সর্বত্র পরিভ্রমণ করে ভক্তিধর্মের প্রচার করেন। তিনি প্রচার করেছিলেন যে যাগযজ্ঞ আচার অনুষ্ঠান নহে, কেবল ভক্তির দ্বারাই মানুষ ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারে। সাধারণ মানুষ যাতে তার সরল উপাসনা পদ্ধতির মাহাত্ম্য উপলব্ধি করতে পারে, সেজন্য তিনি প্রচলিত আঞ্চলিক ভাষা হিন্দির মাধ্যমেই তার বাণী প্রচার করে গিয়েছেন। ভক্ত কবির ছিলেন রামানন্দের অন্যতম শিষ্য। পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে আনুমানিক 1440 খ্রিস্টাব্দে ভক্ত কবির কাশীতে জন্মগ্রহণ করেন। কবিরের বংশপরিচয় সম্পর্কে সঠিকভাবে কিছু বলা সম্ভব নয়। কারো কারো মতে তিনি এক ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মুসলমান তাঁতির ঘরে লালিত পালিত হয়েছিলেন। যা হোক, তিনি হিন্দু ও মুসলমান কোনো ধর্মেরই বাহ্যিক আচার অনুষ্ঠান মানতেন না। তিনি মূর্তি পূজার ঘোরতর বিরোধী ছিলেন। কবির কেবল ভক্তির দ্বারা ঈশ্বর লাভ নির্দেশ দিয়েছিলেন। সহজ ও সরল ভাষায় তিনি প্রচার করেছিলেন যে মানুষ মাত্রই ঈশ্বরের সৃষ্ট জীব। ঈশ্বরের নিকট সকল মানুষই সমান। জাতি ও ধর্মের ভিত্তিতে মানুষে মানুষে যে কৃত্রিম পার্থক্য, তা মানুষের সৃষ্টি। কবির নিজেকে আল্লাহ ও রামের সেবক রূপে পরিচয় দিতেন। এইভাবে কবির তার প্রচার কার্যের দ্বারা হিন্দু মুসলমানের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছিলেন। মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ ধর্ম ও সমাজ সংস্কারক ছিলেন গুরু নানক। তিনি লাহোরের নিকটবর্তী তালবন্দি, বর্তমানে নানকানা গ্রামে জন্মগ্রহণ করেন 1469 খ্রিস্টাব্দে। সত্যের সন্ধানে তিনি সুদূর মক্কা থেকে বাগদাদ পর্যন্ত পরিভ্রমণ করেছিলেন। ধর্মের জটিল আচার থেকে মুক্ত হয়ে ভগবানের নিকট আত্মসমর্পণ করাই ছিল তার প্রচারিত ধর্মের মূল কথা। তিনি উপলব্ধি করেছিলেন যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও জৈন বলে মানুষের কোনো পার্থক্য নেই। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে শুদ্ধ চিত্তে ভগবানের নাম
ও গুণকীর্তন করার কথাই তিনি সারা জীবন প্রচার করে গেছেন। তার উদার মতবাদ হিন্দু মুসলিমের মধ্যে ধর্মগত ও সামাজিক মিলনের ক্ষেত্র প্রস্তুত করেছিল। নানকের শিষ্যগণ শিখ নামে পরিচিত। শিখ কথার অর্থ শিষ্য। শিষ্যদের ধর্মগ্রন্থের নাম অর্থাৎ শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব। গুরু নানক ও তার পরবর্তী কয়েকজন ধর্মগুরুর উপদেশাবলী এই গ্রন্থে অর্থাৎ গ্রন্থ সাহেবে সংকলিত করা আছে। অমৃতসরের স্বর্ণ মন্দিরে এই গ্রন্থ পবিত্রতার সঙ্গে রক্ষিত আছে। নানক মধ্যযুগের শ্রেষ্ঠ ধর্ম সংস্কারক ছিলেন বলে মনে করা হয়। বাংলার শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন গুরু নানকের সমসাময়িক। তিনি 1486 খ্রিস্টাব্দে নবদ্বীপে জন্মগ্রহণ করেন। শ্রী চৈতন্য যে ধর্মমত প্রচার করেছিলেন তা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম নামে পরিচিত। বাংলার সুলতান হুসেন শাহের আমলে তিনি জনসাধারণের মধ্যে বৈষ্ণব ধর্ম প্রচার করেন। ঈশ্বর প্রেমই এই ধর্মের মূল কথা। তিনি ঈশ্বরের ভক্ত ও প্রেমিক ছিলেন এবং সেই জন্য তিনি বলেছেন, যিনি ঈশ্বরের ভক্ত ও প্রেমিক তিনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। জীবে দয়া, ঈশ্বর ভক্তি ও ভক্তি জাগরণের জন্য হরিনাম কীর্তন ইহার উপরেই এই ধর্ম প্রতিষ্ঠিত। তদানীন্তন সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিস্তর পার্থক্য ছিল। অস্পৃশ্যতা, উচ্চ নীচ, ভেদাভেদ বিচার, হিন্দু মুসলমানের ভেদাভেদ প্রভৃতি ভারতীয় সমাজকে বিচ্ছিন্ন করে রেখেছিল। শ্রীচৈতন্য তাঁর ধর্মমতের মাধ্যমে প্রচার করেছিলেন যে ঈশ্বর ভক্তিতে হিন্দু মুসলমান স্পৃশ্য অস্পৃশ্য কোনো বিচার নেই, সকল মানুষই ঈশ্বর ভক্তির অধিকারী। যে রাম সেই রহিম, আল্লাহ ও ঈশ্বর এক। কি হিন্দু কি মুসলমান, সকলের প্রতি ভালোবাসাই বৈষ্ণব ধর্মের মূল মন্ত্র। চৈতন্যদেবের ধর্মের মাহাত্ম্য উপলব্ধি করে হিন্দু অহিন্দু, পণ্ডিত মূর্খ, উচ্চ নীচ সকলেই তার ধর্মমত গ্রহণ করেছিলেন। মুসলিম জবন হরিদাস ছিলেন চৈতন্যদেবের ভক্ত। তার প্রভাবে হরিদাস মুসলমান হয়েও সর্বদা কৃষ্ণ নাম করতেন। 48 বছর বয়সে পুরীর নীলাচলে তিনি দেহত্যাগ করেন। তার সেই সময় রহস্য মৃত্যু হয়। কৃষ্ণপ্রাণ মীরাবাই ছিলেন মধ্যযুগের শ্রেষ্ঠ সাধিকা। তিনি ছিলেন মেবারের রানা কুম্ভের সহধর্মিণী। মীরাবাই ভক্তি ও ভালোবাসার দ্বারা কিভাবে ভগবানকে লাভ করা যায় তাহাই সারা জীবন প্রচার করে গেছেন। তিনি ভজন ও গানের মাধ্যমে রাধাকৃষ্ণের উপাসনা করতেন। তার কৃষ্ণপ্রেম গান হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। হিন্দু এবং মুসলমানের মধ্যে প্রীতির বন্ধন সুদৃঢ় করতে মহারাষ্ট্রে আবির্ভূত হয়েছিলেন নামদেব। তুকারাম ও একনাথের নাম অনস্বীকার্য। ভক্তি ধর্মের প্রচারক নামদেব 15 শতাব্দীতে জন্মগ্রহণ করেন। তিনি মূর্তি পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের ঘোরতর বিরোধী ছিলেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি তার শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। নামদেব একনাথ ও তুকারাম প্রচারিত মারাঠি ভাষায় তাদের উপদেশ দান করতেন। তারা প্রচার করেছেন যে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সকল মানুষই প্রেম এবং ভক্তির দ্বারা ভগবানকে লাভ করতে পারে। মধ্যযুগের মুসলিম সাধকদের মধ্যে মঈনুদ্দিন চিশতি ও নিজামুদ্দিন আউলিয়া সর্বাপেক্ষা প্রসিদ্ধ। উভয়ই ছিলেন সুফি সম্প্রদায়ভুক্ত। তাদের প্রচারিত সুফিবাদের মূল কথা ছিল ঈশ্বর ভক্তি ও জীবে প্রেম। মঈনুদ্দিন ও নিজামুদ্দিনের প্রচারে
হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মিলনের পথ প্রশস্ত হয়েছিল। তারা হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের শ্রদ্ধার পাত্র ছিলেন। এইভাবে মধ্যযুগে ভক্তি আন্দোলনের দ্বারা সকল মানুষ ভেদাভেদ ভুলে কাছে আসতে সক্ষম হয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।